নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রিয় রান্নাবান্নায় আরও একবার সবাইকে স্বাগত। বন্ধুরা, ইউটিউব ফেসবুক খুললেই এই রেসিপিটি খুব ভাইরাল হয়েছিল। তো দেখে আমিও নিজেকে সামলে রাখতে পারলাম না, রেসিপিটি বানিয়েই ফেললাম। তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন, ঝাল কদম বানাবো আমি। তো ঝাল কদম বানানোর জন্য আমি বিশেষ কিছু উপকরণ নিইনি, বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানিয়ে নেব। এখানে নিয়েছি পেঁয়াজ কলি, এখানে নিয়েছি রসুন কুচি, এখানে নিয়েছি টমেটো কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি আর পেঁয়াজ কুচি। তো চলুন শুরু করা যাক রেসিপিটি। এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি 300 গ্রাম বোনলেস চিকেন, সেটা আমি একটু কিমা করে নিয়েছি। তো এটা আমি একটি পাত্রে ঢেলে নেব। তো বন্ধুরা, পুরো চিকেনটাই আমি এই পাত্রে ঢেলে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, একে একে সব উপকরণগুলি আমি নিয়ে নেব। পেঁয়াজ কলি কুচোনো, রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি আদা কুচি, দিয়ে দিচ্ছি কুচোনো টমেটো। আপনারা এর সঙ্গে বাঁধাকপি, গাজর, শীতকালের নানা রকম সবজিও দিতে পারেন। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর দিচ্ছি গরম মশলার গুঁড়ো। ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল, দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস, আর দিচ্ছি 1 চামচ ভিনিগার। আপনারা ভিনিগারের বদলে কাগজি লেবুর রসও ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, এটা ভালো করে আমি মেখে নেব। তো বন্ধুরা, হাতে করে আমি ভালো করে মেখে নিয়েছি। তো এটা আমি সাইডে সরিয়ে রেখে দেব। এখানে আমি 100 গ্রাম ফ্রাইড রাইসের চাল নিয়েছি। ওই চালটা আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, জল ঝরিয়ে নিয়ে থালার মধ্যে একটু মিলে রেখেছি। তো চালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণটা চালের সঙ্গে ভালো করে মেখে নেব। তো বন্ধুরা, হাতের মধ্যে আমি একটু সাদা তেল নিয়ে নিয়েছি। এখানে অল্প অল্প করে নিয়ে আমি বল বানিয়ে নেব। এইভাবে সব বলগুলি বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, সবগুলোই আমি এইভাবে গোল গোল করে নিয়েছি। তো একটা করে বল নিয়ে চালের উপরে এইভাবে গড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, সব বলগুলি আমি এইভাবে করে নেব। তো বন্ধুরা, সবগুলি আমি এইভাবে বানিয়ে নিয়েছি। বন্ধুরা, গ্যাসের মধ্যে আমি একটি পাত্রে জল বসিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি একটা ছিদ্র করা থালা। তো এর মধ্যে আমি একটু তেল বুলিয়ে নেব। তেল বুলিয়ে নেওয়ার পর ওর মধ্যে আমি কিছু বল দিয়ে দিলাম। চলুন বন্ধুরা, ঢাকনাটা খুলে নিই। এটা আস্তে আস্তে উল্টে নেব। আমি এখানে 2 চামচ নিয়েছি, আস্তে আস্তে করে উল্টে নেব। তো দেখুন বন্ধুরা, বাটিতে আমি কিছুটা বাটার, তার সঙ্গে হলুদের গুঁড়ো মিশিয়ে নিয়েছি গার্নিশের জন্য। প্রতিটা তে এইভাবে আমি একটু দিয়ে নেব। আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তো
তো দেখুন বন্ধুরা, হয়ে গেছে আমার ছাল কদম। এগুলি আমি এবারে নামিয়ে নেব। তো বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।